নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের রেসিপি হান্ডি চিকেন বিরিয়ানি। বিরিয়ানি বানানো অনেকের কাছেই কঠিন বলে মনে হয়। আমি যেভাবে বানিয়েছি সেভাবে একবার দেখুন, কঠিন মনে হবে না। প্রথমেই আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি করে ভাজার জন্য। এটা কিন্তু ছাঁকা তেলে ভাজবেন, না হলে ভালো করে ভাজা যাবে না। পেঁয়াজটা এখানে লাল করে ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আদা রসুন পেস্ট করলাম। আদা রসুন পেস্ট থেকে জুসটা বের করে নিলাম। এটাই আমার পরবর্তী রান্নার কাজে লাগবে। এবার এরকম একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মাংস, আলুটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আদা রসুনের রস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, বিরিয়ানি মশলা, লবণ দিয়ে দিলাম। বিরিয়ানির ক্ষেত্রে মাংসের পিসগুলো বড় হলে ভালো হয়, কারণ মাংস সিদ্ধর পরে খুলে যেতে পারে। এখন এরই মধ্যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ও ঘি দিয়ে দিলাম। এই যে মাংস সিদ্ধ করছি, এর মধ্যে বিরিয়ানির আসল স্বাদটা লুকিয়ে আছে। ওটা ততক্ষণ সিদ্ধ হোক, তার মধ্যে আমি বিরিয়ানির ভাতটা সিদ্ধ করে নেব। এখন একটা সাদা কাপড়ের মধ্যে গোটা গরম মশলা, কিছুটা ছোলার ডাল আর গোটা জিরে পুটলি বেঁধে নিলাম। আমাদের কাছে যদি সাদা কাপড় না থাকে, ঢাকা ছাঁকনিতেও দিতে পারেন। এখন ভাতের জলটা একটু গরম করে এর মধ্যে একটু লেবুর রস আর লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বেশিই দেবেন, বিরিয়ানির মধ্যে আমরা কিন্তু আর কাঁচা লবণ ব্যবহার করব না। এখানে আমি বিরিয়ানি বাসমতি রাইস ব্যবহার করেছি, আপনারা চাইলে দেরাদুন রাইসও ব্যবহার করতে পারেন। খেয়াল রাখবেন এই চাল কিন্তু খুব নরম। আমরা এখানে 70% সিদ্ধ করে নিয়েছি। এখন দেখুন মাংস আর আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি মাংস আর আলুটা আলাদা করে তুলে নিই। এখানে যে জলটা পড়ে আছে, এটাই চিকেন ইয়াকনি। জোগাড় তো সব হয়েই গেছে। এবার এক বাটি দুধের মধ্যে 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল আর একটু মিঠা আতর দিয়ে রেডি করে নিলাম। বিরিয়ানির শেষ পর্যায়ে এবার হাঁড়িতে বিরিয়ানির লেয়ারিং করে নেব। এবার একে একে হাঁড়িতে মাংস, আলু, আগে থেকে তৈরি করা ইয়াকনি, একটু টক দই, 70% সিদ্ধ করা ভাত আর ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার উপর থেকে একটু বিরিয়ানি মশলা, একটু গরম মশলা, যে সুগন্ধি দুধটা রেখেছিলাম সেটা, আর একটু ঘি দিয়ে দিলাম। এখন উপর থেকে সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দিলাম। রঙের জন্য দুধে গোলা একটু ফুড কালার দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার হাঁড়িটাকে ভালো করে সিল করে দিতে হবে, যাতে ভেতরের বাতাস বাইরে বেরোতে না পারে।
আমি যেভাবে স্টেপগুলো করছি ঠিক আপনারা সেইভাবেই করুন। এবার আমি হাঁড়িটাকে 20 মিনিটের জন্য মাঝারি আঁচে বসিয়ে দিলাম। 20 মিনিট পর এটা রেডি হয়ে গেছে। সারা বাড়ি গন্ধে ম ম করছে। কি কঠিন লাগলো? আপনারাও এইভাবে বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন। রান্নাটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।